বলা যেতে পারে দুর্যোগের অক্টোবর চলছে। একদিকে দুর্যোগ আর একদিকে ব্যর্থতার ঘূর্ণিপাকে ঘুরছে ইউনূস। তবে কি বিদায় ঘণ্টা সন্নিকটে ইউনূস সরকারের? এবার আসি আসল সংবাদে। আমরা আজ ঠিক শুরুতেই দিনের একটি বড় দুঃসংবাদের মধ্য দিয়ে বাংলাদেশ সকালটি অতিক্রম করেছিল। সেটি হচ্ছে যে জাতিসংঘের সেই শান্তি মিশনের সেই কথাটি সত্য হলো। ১,৩১৩ জন সৈন্যকে, সেনাবাহিনী সদস্যদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ প্রথম দফায়। এটি কততে যে ঠেকবে তা ঠিক বলা যাচ্ছে না। মাত্র ৫,০০০ সংখ্যার সদস্য। আমরা জানি যে মাত্র দিন দুয়েক আগে বাংলাদেশ পুলিশের একটি পুরো কন্টিনজেন্ট শান্তিরক্ষী মিশন থেকে ফেরত পাঠানো হয়েছে মাত্র ২ মাসের মাথায়। এমন খবরের রেশ মিটতে না মিটতেই বিকেলবেলায় ভয়াবহ আগুন লক্ষ্য করল দেশবাসী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। আপনারা জানেন যে আমদানি রপ্তানি পণ্য বিমানবন্দরের যে স্থানে রাখা হয় তাকে বলা হয় কার্গো ভিলেজ। প্রায় ৪.৫ ঘণ্টা ব্যাপী যে আগুন, সেটি কিন্তু ৩৬টি ইউনিটের প্রচেষ্টার একটু অবস্থার উন্নতি হলেও পুরো আগুন এখনও নেভার সংবাদ পাওয়া যায়নি। আমরা জেনেছি যে এরই মধ্যে প্রায় ১৫ জন ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছেন, সিএমএইচে ভর্তি আছেন গুরুতর ৮ জন। এমন যখন চলছে তেমন আমরা জানতে পেরেছি যে তাহলে কেন ব্যর্থতার কথা বলা হচ্ছে। আপনারা দেখবেন যে গত ৩-৪ মাস ধরেই ব্যর্থতার ঘুরপাকে যাচ্ছে। প্রথমে আমরা লক্ষ্য করেছি যে আমাদের আরব আমিরাত আমাদের ভিসাটিকে নিষেধাজ্ঞা দিয়েছে। মধ্যপ্রাচ্যের সকল দেশ আমাদেরকে এক ধরনের অস্থায়ী নিষেধাজ্ঞার মতোই বলা যায়। কোনো প্রকার যে শ্রম রপ্তানি সেটি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ভ্রমণ পিপাসু মানুষ যে সামান্য থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় যাবে, সেখানকার সরকারও এখন আর আমাদের কাউকে নিচ্ছে না। আমরা ভ্রমণ ক্যাটাগরিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অবস্থান করেছি। সেই জন্য বাংলাদেশিরা সহসা কোথাও তাদের ভিসা মিলছে না। অর্থাৎ কূটনৈতিক যেই চাল তার দরকার ছিল, কূটনৈতিকভাবে আমরা চরমভাবে ব্যর্থ, সেটি কিন্তু বারবার লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও একই ঘটনা। এত সব দুর্যোগ ঘটলেও আমরা কিন্তু তামাশার ব্যঙ্গচিত্র দেখছি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস, যাদের রক্তের উপর দাঁড়িয়ে তিনি আজ এই ১৩ মাসে ১৪ বার বিদেশ সফরের সাফল্য এবং তার গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ ফোন, সকল গ্রামীণের সকল কিছু উনি সুদমকুব করে তার ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছেন। অথচ আমরা লক্ষ্য করলাম সেই ঐতিহাসিক জুলাই সনদে জুলাই যোদ্ধারা অনুপস্থিত। তাদেরকে আমন্ত্রণ পর্যন্ত করা হয়নি। এই হচ্ছে ডক্টর ইউনূসের দ্বিচারিতা। যারা একসময় ছিল তাদের প্রবল আস্থাভাজন, সে এনসিপি আজ বয়কট করেছে জুলাই সনদ। তারা আজ বলছে তাদের কাছে প্যান্ডোরা বাক্স আছে। অর্থাৎ এই যে উপদেষ্টাদের দুর্নীতির সাতকাহন তা তাদের ভিতরে আছে। কোন কোন উপদেষ্টারা বাইরে যাচ্ছে তা তারা প্রকাশ করবে, এমনটি কিন্তু বেশ কয়েকবার গণমাধ্যমে বলেছে। আমরা দেখেছি যে এই যে এনসিপির আহ্বায়ক নাহিদ। কিন্তু এতে ভ্রুক্ষেপ নেই ডক্টর ইউনূস সরকারের। তিনি তার মতো করে চালিয়ে যাচ্ছেন। যথারীতি বিএনপির সামনে একটি রঙিন মূলা ঝুলিয়ে যাচ্ছেন। নির্বাচন হবে, আপনারাই বলুন, যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে। অক্টোবর প্রায় শেষ, কোনো আলামত কি কেউ দেখতে পারছে না। বিএনপি পাতা ফাঁদে পা দিল জুলাই সনদে। এই নির্বাচন কোথায় গিয়ে তিনি দাঁড়ান ঠিক নেই। তিনি চেতিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য সদস্যদেরকে। পুলিশ রাজ প্রায় চেতে গেছেন। ছাত্ররাজ আপনারা দেখেছেন বাংলাদেশে প্রায় ৫০% মতো শিক্ষার্থী প্রায় ৩ দশক ৩০ বছর পরে এমন দুর্যোগের রেজাল্ট পেল। যারা কোটা না মেধা আন্দোলন করেছিল, আজ তারা কলেজের গণ্ডি পার হতে পারল না। এত সব দুর্যোগের মধ্যে দিয়ে তাই দেশবাসীর প্রশ্ন, তবে কি বিদায় ঘণ্টা আসন্ন ডক্টর ইউনূস সরকারের?